আপনার মুখে এই ছোট্ট একটা হাসি দেখবো বলে একমাত্র আপনার জন্য, আপনাদের 3 ভাইয়ের জন্য, বুঝতে পারছেন? এই ছোট্ট হাসিটা আমার প্রাণটা ভরে যায়। ভালো আছেন? ভালো আছেন? আপনারা ভালো আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ ঘোষ। গৌরাঙ্গ ঘোষ। আঙ্কেল আপনার নাম? প্রফুল্ল। আপনার পাটা ভেঙে গেছিল নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি আপনাদের একটা নিউজ দেখেছিলাম, একটা খবর দেখেছিলাম, দেখে আমার খারাপ লেগেছিল আর কি। ওই জন্য আমি আপনাদেরই বাড়ি ঘরটা আপনার ভাইয়ের বাড়িতে থাকেন আপনারা? আপনারা কয় ভাই? এখানে 3 ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা 3 জন একসাথে থাকেন আর ওই ভাই আলাদা থাকে। আপনি বিয়ে করেন নাই? 3 ভাই বিয়ে করেনি, ও ভাই। আপনার 3 ভাই বিয়ে করেননি? আমি 1 নম্বর, ও 2 নম্বর, ও 3 নম্বর, ও 4 নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের খাওয়া দাওয়া রান্না কিভাবে করেন? এখন আমি রান্না বান্না করি। তো কাজকর্ম করতে পারেন না? এখন কাজ করি না। আজকে রান্না করেছেন? রান্না করেননি? রান্না করবেন না? করতে তো হবে। করতে হবে। বাজার আছে আপনার বাড়িতে? বাজার ছিল, এখন অল্প আছে। চাল চাল শেষ হয়ে গেছে। এই ঘরটা এভাবে থাকছেন ঠান্ডার সময়, কষ্ট হচ্ছে না? কি করি? উপায় নাই। ঘরটা যদি ঠিক করে দেওয়া যায় হয় না? এই ঘরটা আমি ঠিক করে দিতে যাচ্ছিলাম। ও হুইল চেয়ার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু হাঁটতে পারে, দাঁড়াতে পারেন, আর একটা লাঠি হলে তারপরে ভালো করে পারবেন, তাই তো? হাতে মেরে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওটা কোথায় পাওয়া যাবে? ওগুলো পাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা। এই ঘরটা ঠিক করে দিলে হবে না, মানে এটা আপনার দাদার ভাইয়ের জায়গা, ঠিক করে দিলে সমস্যা হবে, তাই তো? ও, আমি ভেবেছিলাম ঘরটা ঠিক করে দেবো। হিসাব দিয়ে করে দেন, আর যদি কিছু খাওয়ার টাওয়ার দিতে পারেন। আচ্ছা আচ্ছা। রান্না কোথায় করেন আপনারা? এখানে রান্না করেন? ওই যে উনুনে করেন? আচ্ছা আচ্ছা। আমি তো শুনলাম আপনার সবকিছু অনেক কষ্ট করে দিন কাটান, ভাবলাম, আমি ভেবে এসেছিলাম যে আপনাদের ঘরটা ঠিক করে দেবো। তো যাই হোক, ঘরের যেহেতু ঠিক করে দিলে প্রবলেম হবে, এর জন্য যদি লাঠি পাই আমি নিয়ে আসছি, আর আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসি। ঠিক আছে? আপনারা বাড়িতে থাকেন, কোথাও যাবেন না কিন্তু, আমি আসছি। অনেক আপনি হাঁটতে পারেন না? মানে লাঠিটা দিলে হাঁটতে পারবেন, তাই তো? বুঝতে পারছি আমি, এরকম পায়ে তো হাঁটা সম্ভবই নয়। ঠিক আছে, আপনারা একটু বাড়িতে বসেন, আমি যাই শিলিগুড়ি, এখান থেকে বেশি দূর নয়, শিলিগুড়ি থেকে ওটা নিয়ে আমি আসি আর বাজার টাজার করে নিয়ে আসি। আপনাদের কম্বল টম্বল তো আছেই না? কম্বল লাগবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি ওটা যদি পাই আমি নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা যাবেন না কোথাও কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা, অবশেষে আমি এসে দোকানে পৌঁছালাম, কিন্তু এমন দিনে আসলাম আর কি বলবো। আজকে রবিবার, মানে হচ্ছে আপনার সানডে, আজকে দোকানটা বন্ধ। আমি ভাবছিলাম যে ওনাদেরকে হুইল চেয়ার কিনে দেবো, একটা আঙ্কেলের জন্য একটা লাঠি নিবো আর একটা আঙ্কেলের জন্য একটা হুইল চেয়ার কিনবো, কিন্তু সত্যি আমি দুঃখিত, দাদা কিছু বাজার করতে হবে। চাল 1 বস্তা। কত হলো টোটাল? 1400। আঙ্কেল, এই যে বাজার করে দিলাম, প্রায় 1 মাস মতো চলে যাবে। যা বাজার করা যাবে না 1 মাস? এখানে সবকিছু আছে, তেল, মশলা, লবণ, যা লাগে, মুড়ি, চিনি, চা পাতা, চাটা করে খাবেন। হ্যাঁ, আপনি আগে কি করতেন? সবজি। তারপর এখন আর করতে পারবেন না? এখন আচ্ছা আচ্ছা। তো উনাদের পায়খানা, বাথরুম, চান করা ওগুলো আপনিই করান? কি বলেন? দোকান। ও, মানে ওদের 2 ভাইয়ের সেবা আপনি করান? এখন কি রান্না চাপিয়েছেন? আচ্ছা, কি রান্না করবেন এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমি বলে গেলাম যে ওনার একটা হুইল চেয়ার আর এই যে লাঠিটা, আজকে তো রবিবার কিনা, ভালো করে থাকবেন। আমি তো বললাম আপনাদেরকে, এতদূর চিনিও না জানি না, আমি নিউজে দেখে আমি এসেছিলাম যে আপনারা খুব কষ্টে আছেন,
তার জন্য সেটা দেখার জন্য আমি এসেছিলাম, বুঝতে পারলেন? দেখলাম সত্যি কষ্টেই আছেন। এই ঘরের মধ্যে থাকা মানে একটা ছেলে মানুষ হয়ে এরকম দুজন মানুষকে সেবা করা মানে বিশাল একটা কাজ আর কি। তো যাই হোক, বাজার টাজার করা থাকলো, করে দিলাম। আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, যদি আপনার কিছু চিকিৎসা কিংবা কিছু লাগে কাজে। এটা আমি দিয়ে গেলাম আপনাকে। খুশি তো? তা হাসি দেন দেখি। এই যে আরো 500 টাকা আপনার জন্য বেরিয়েছে, আরো 500 দিন, 3000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এই টাকাটা আপনাদের ভাইদের চিকিৎসা করাবেন, যদি কিছু লাগে আরো নিয়ে আসবেন। ঠিক আছে, ভালো করে থাকবেন, আমি চেষ্টা করবো আপনার কাছে। আপনি খুশি হয়েছেন তো? আপনাদের খুশিতে কিন্তু আমার খুশি। আমি আপনার মুখে এই ছোট্ট একটা হাসি দেখবো বলে এসেছি, একমাত্র আপনার জন্য, আপনাদের 3 ভাইয়ের জন্য, বুঝতে পারছেন? এই ছোট্ট হাসিটা আমার প্রাণটা ভরে যায়, আপনাদের এই ছোট্ট একটা হাসি। হাসি আসে না, কিন্তু আজকে হাসিটা আসে সত্যি। কি বলবো, আপনার কষ্ট দেখে সত্যি আমারও খুবই কষ্ট লাগছে, মানে কি বলবো। আপনি মানে ভালো করে থাকবেন, ঠিক আছে? আমি আবার আপনি চেষ্টা করবো আপনাদের কাছে আসা, ঠিক আছে? ঠিক আছে, এই টাকাটা ভালো করে রাখবেন। আমি হচ্ছে ভেবে এসেছিলাম যে আপনাদের বাড়িটা যেহেতু আমি মোবাইলের মধ্যে দেখেছিলাম তিরপল দিয়ে ঘেরা আছে, তো ভেবেছিলাম যে আজকে টিন দিয়ে করে দেবো। এখানে একজন দাদার সাথে আপনার সাথে কথা বলেছিলাম না? তো যাই হোক, আমি শুনলাম যে এখানে জায়গাটা আপনার ভাইয়ের, তো একটু সমস্যা হবে, তো আমি ওইদিকে যাচ্ছি না আর। তো আর একটা ভেবেছিলাম যে আপনি বললেন চেয়ারটার কথা, দোকান মানে সবই দোকান বন্ধ, সে আসবো, ঠিক আছে? তখন আমার সামর্থ্য অনুযায়ী আমি দেখবো, আপনাদেরকে আমি ওটা ব্যবস্থা করে দিয়ে যাবো আর কি। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসছি তাহলে, ঠিক আছে? আঙ্কেল ভালো করে থাকেন, আবার আসবো, হ্যাঁ? ঠিক আছে, রান্না করেন, আর এই টাকাটা ওনাদের চিকিৎসার কাজে লাগাবেন, ঠিক আছে? আর এটা ভালো করে রাখবেন, হ্যাঁ? আর ওনাদের যা লাগে চিকিৎসা একটু করাবেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারলাম। আপনি আমার বাবার বয়সী মানুষ, আমি চেষ্টা করলাম, ঠিক আছে? ভালো করে থাকেন, আর কষ্ট পাবেন না। এই যে উপরেতে একজন আছে না, উনি সব ঠিক করে দেবেন, বুঝতে পারছেন? আপনি যে আপনার ভাইয়ের জন্য আপনার ব্যবসা ছেড়ে সবকিছু ছেড়ে যে এনারকে সেবা করছেন, এটা বিশাল একটা কাজ করছেন। তো আজকে আসছি তাহলে, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? আবার আমি চেষ্টা করবো আপনাদের কাছে আসা, ঠিক আছে? আসি, হ্যাঁ?